বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে, মনের সকল কামনা পূরণ হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, একবার, দুইবার, তিনবার, 10 বার সূরায়ে ইখলাস কোন নিয়মে পাঠ করলে আপনার কোন কোন উপকারিতা সম্ভব, কিভাবে সূরায়ে ইখলাসের মাধ্যমে আপনি জান্নাতের দরজা খুলতে পারবেন। সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য পবিত্র কোরআনের 112 নম্বর সূরায়ে ইখলাস, আয়াত সংখ্যা মাত্র 4। এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা এবং পবিত্র সত্তার ব্যাখ্যা, অর্থাৎ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, বিশ্বাস, আনুগত্য, শিরিক থেকে মুক্ত হয় তাওহীদ বা এক আল্লাহর উপরে খাঁটি অনিরের বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিলেন। তার জবাবে এই সূরাটি নাজিল হয়। সূরায়ে ইখলাসের ফজিলাত এত বেশি যে জৈনক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক বর্ণনায় এক জোট, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বাক নেতা নিযুক্ত করে। তিনি নামাজে ইমামতিকালে সূরায়ে ফাতিহা ও অন্যান্য সূরা শেষে প্রতি রাকাতে সূরায়ে ইখলাস পাঠ করেন। তিনি ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলেন। তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। উত্তর দেন যে, সূরায়ে ইখলাস আল্লাহ তাআলার পরিচয় পায়, তাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। কুরআন থেকে আমরা মূলত 3টি মৌলিক জিনিস শিখি: তাওহীদ, রিসালাত, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস এবং আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। এখানে চিন্তা করলে বোঝা যায় যে এর 1/3 অংশ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর মহান আল্লাহ তাআলার পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। হযরত আবু রাজিয়া তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরাটি অর্থাৎ সূরায়ে ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। আবু সাইয়্যিদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিবৃত্তে অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরায়ে ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিবাহিত করা হলো। তখন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যাদের হাতে আমার জীবন, অবশেষে সূরায়ে কুরআন মাজিদের 1/3 অংশের সমান আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এক রাতে কুরআন মাজিদের 1/3 অংশ পড়তে পারবে? প্রস্তাবকে খুবই কঠিন বলে মনে করেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এই কাজটি কেউই করতে পারবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরায়ে ইখলাস কুরআনের 1/3 অংশ। এই জন্য বলা হয়ে থাকে যে সূরায়ে ইখলাস যদি কেউ 3 বার পাঠ করতে পারেন, তিনি একবার কুরআন শরীফ খতম করার সওয়াব লাভ করবেন। এবারে আপনাদেরকে বলছি সেই 3টি কাজ সম্পর্কে, যেই 3টি কাজ যদি কেউ ঈমান এবং আমলের সাথে করতে পারেন, তাহলে তার জন্য জান্নাতের সকল দরজা খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে এই সূরা পাঠ করতে পারবে, জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দিয়েই প্রবেশ করতে পারবে। তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হচ্ছে যেই ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। যেই ব্যক্তি প্রত্যেকবার ফরজ নামাজের পর 10 বার সূরায়ে ইখলাস পাঠ করবে। যেই ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য
জান্নাতে এক মহল নির্মাণ করবেন। সূরা ইখলাসের উচ্চারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ এক ও আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউই নেই। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন সূরা ইখলাসের ফজিলাত কতটা বেশি। এবারে আপনাদেরকে জানাচ্ছি সূরা ইখলাস বিহীনভাবে পাঠ করার কিছু উপকার এবং সূরা ইখলাসের ফজিলাত সম্পর্কে। একবার সূরা ইখলাস পাঠ করলে কুরআনের 1/3 অংশ অথবা খতম করার সমান সওয়াব পাওয়া যায়। দুইবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 2/3 অংশ বা 20 পারা খতম করার সমান সওয়াব পাওয়া যায়। তিনবার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কুরআন অর্থাৎ 30 পারা খতম করার সমান সওয়াব পাওয়া যায়। সেই হিসাব করে কোরআন খতম হওয়ার সওয়াব হাসিল করবে। এর পাশাপাশি অতিরিক্ত কোনো কিছুই বেনিফিট তো অবশ্যই আছে। যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যাবে। যেই ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবে, শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিলেও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করবে। সূরা ইখলাস পাঠ করার ফলে যেসব পাওয়া যাবে সেইগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলাতগুলো আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।